থেকে জেলা শাসক বিরোধী জমজমাট প্রচার চলছে। এবার বেশ কিছু প্রচারের ছবি দেখব। আজ থেকেই যেমন প্রচার যুদ্ধে দিলীপ ঘোষ, আজ থেকেই খড়গপুরে জোর প্রচারে বিজেপি প্রার্থী। নিজের পুরনো আসনে এবার দিলীপ ঘোষ লড়বেন। ফের ফর্মে ফিরেছেন। আজ খড়গপুরের 3 মন্দিরে যাওয়ার কথা তার। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়াইয়ে দিলীপ ঘোষ। 21-এ খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। এবার সেখানে ফের ময়দানে দিলীপ। নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই। ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিছু কিছু অনুষ্ঠান থাকে মন্দিরে। এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো। এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। 1 লক্ষ ভোটের টার্গেট দিলীপের। খড়গপুর সদরে দিলীপ ঘোষ ভার্সাস প্রদীপ সরকার। প্রার্থী নয়, দলের সঙ্গে লড়াই, মন্তব্য দিলীপের। বহিরাগত নয় তো, ওখানকারই চেয়ারম্যান ছিল পুরনো। একবার ওনার স্কোর হচ্ছে 1+1। একবার হেরেছেন, একবার জিতেছেন। আমি 2বার লড়ে 2বার জিতেছি ওখানে। তো যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময়ই জেতে। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে আমাদের ভোট ছিল, হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়া টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। জোড়াসাঁকোয় প্রচারে তৃণমূল প্রার্থী। জোড়াসাঁকো কেন্দ্রে নতুন প্রার্থী দিয়েছে এবার তৃণমূল। জোড়াসাঁকোয় তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়। দীর্ঘদিন কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন বিজয় উপাধ্যায়। এবার বিধানসভা ভোটের লড়াইয়ে বিজয় উপাধ্যায়। মানুষের সেবা করার ইচ্ছা এখনো আছে। বয়স 69, কিন্তু মানুষের সেবা করার ইচ্ছা এখনো আছে। তো আমি দিদিকে, অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। জনগণ খুব খুশি। আমি যেভাবে 20 নম্বর কাজ করেছি, ওর থেকে বেশি ভালো কাজ জোড়াসাঁকোতে করার ইচ্ছা আছে। মানিকতলায় প্রচারে শ্রেয়া পাণ্ডে। মানিকতলায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। সাধন পাণ্ডে সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া। সাধন পাণ্ডের মৃত্যুর পর বিধায়ক হন স্ত্রী সুপ্তি। উপনির্বাচনে জিতে মানিকতলায় বিধায়ক হন সুপ্তি। 26-এর লড়াইয়ে মানিকতলার প্রার্থী মেয়ে শ্রেয়া। লড়াইটা প্রতিদিন সাজাতে হয়, তো জীবনটা পুরোটাই লড়াই। তোমাকে লড়াইটা ফেস করতে হবে। এটা নয় যে আমার এই লড়াইটা আছে, লড়াই তো শুরু হবে। ইলেকশনে জেতার পর যে কাজটা ভালো করে করতে হবে, সেটা সারা জীবনের লড়াই। পরিশ্রম করব, আমি পরিশ্রম করতে রাজি। আমি 24 আওয়ার্স, আমি কোনো হবি না, কোনো অ্যাক্টিভিটি না, আমি এটাই করতে চাই, আর আমি এটাই করতে চেয়েছি। জমজমাট প্রচার যুদ্ধ। সকাল থেকেই প্রচারে সজল ঘোষ। ডানলপে গুরুদ্বারে বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগরের বিজেপি প্রার্থী সজল। পুজো দিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। বরানগরে ভোটের লড়াইয়ে সজল সায়ন্তিকা। ভালো লাগলে তারপর রাখবেন, ভালো না লাগলে ছড়াবেন। একটা সুযোগ দেবেন, আবেদন করছি আপনাদের প্রত্যেকের কাছে। অটো ছাড়ো। আমি এই গান, হ্যাঁ ও আচ্ছা মাইকেল, ওরে বাপ। একটা সুযোগ দেবেন, হাত জোর করে নয়, সহযোগিতার হাত দিয়ে একটা সুযোগ দেবেন। মা, একটা সুযোগ দেবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা সুযোগ চাইতে এসেছি। একটা বার সুযোগ দিন। সবাই সুযোগ পেয়েছে, একটা সুযোগ বিজেপিকেও দিন। একটা চান্স আপনারা বিজেপিকেও দিন। একটা সুযোগ চাইছি বাবা, আশীর্বাদ করবেন। একটা চান্স দেবেন, গুরুজনেরা আশীর্বাদ করবেন। প্রচারে বিজেপি প্রার্থী মনোজ ওরাও। কুমারগ্রামের বিজেপি প্রার্থী মনোজ ওরাও।
কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন প্রার্থী। বারোবিশা বাজারে কালী মন্দিরে পুজো দেন মনোজ ওরাও। नमस्ते सदा वत्सल मातृभूमे ताया हिंदू भूमे वर्धितो महामंगले पुण्य भूमे तदर्थे पततु। বেলেঘাটায় এবার প্রার্থী তৃণমূলের কুণাল ঘোষ। দেওয়াল লিখন শুরু করলেন কুণাল ঘোষ। দাদা একটু এদিকে তাকিয়ে বেলেঘাটায় এবার পরেশ পালকে প্রার্থী করেনি তৃণমূল। কুণাল ঘোষ তৃণমূলের প্রার্থী। আর সকাল থেকেই দেওয়াল লিখনে প্রচারে নেমে পড়েছেন কুণাল ঘোষ।